হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনুস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম মাদারীপুর পার্ট 4 এর ভিডিওতে। অবশ্যই গতকালকে যে মামার বাড়িতে গিয়েছিলাম সেটা ছিল পার্ট 3। আসার সময় আমরা একটু বাজারে ঢুকলাম, কিছু কেনাকাটা ছিল আম্মার, সেগুলো করেই একদম বাড়িতে চলে যাব। তো এখন কিন্তু প্রায় একটু বিকেল বিকেল হয়েই গেছে, সন্ধ্যা আর একটু 15-20 মিনিটের ভিতরে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা মামার বাড়ি থেকে আসার পথে আমাদের বাবার বাড়ির যে গ্রামের যে বাজারটা, সেই বাজারের ভিতরে ঢুকলাম সবাই মিলেই। বাজারের ভিতরে কি আমরা যে অটোতে গিয়েছি সেই অটোতেই করেই আসছি। তো ওই অটোর মধ্যে বসা ছিলাম, এর মধ্যে পাশে সাইডে যেখানে দাঁড়িয়েছিল এই জুয়েলারি আইটেমগুলো একটু দেখতে পেলাম, ভাবি একটু ভিডিও করে দিল। তো যেহেতু আমি ভিডিও করি স্বাভাবিকভাবে আমি নামিনি, ভাবিই করে দিল। আর গ্রামের বাড়ির বাজারের গ্রাম্য বাজারগুলো আপনারা জানেন যে বাজারের সাইডে কিন্তু এই দোকানগুলো থাকে। আসলে যে যত আয়েরই মানুষ হোক না কেন, এখান থেকে কিন্তু সব কেনাকাটা করতেই হয়। আর যারা বেশি একটু অন্যরকম তারা হয়তো বা ফরিদপুর শহরে বা মাদারীপুর শহরে এসে বাজার করে। তো এখানে যেহেতু একটু গ্রামের ভিতরে, তো মোটামুটি ভালোই পাওয়া যায় ওদের কাছেই। তো যাই হোক, আমার কাছে ভালোই লাগলো, তাই নেমে একটু ভিডিও করলাম। কারণ হচ্ছে আমার ছোটো ছেলের জন্য একটা স্যান্ডেল কিনতে হবে, বাসায় পড়া যেহেতু দৌড়াদৌড়ি করবে, তার জন্য একটু অটো থেকে আমাকে নামতেই হলো। আর এদিক দিয়ে হচ্ছে এই জিনিসটা তো ঢাকা শহরেও পাওয়া যায়, কিন্তু সেটা অন্যভাবে হয়তো বা দেখেন আপনারা। তো ভাবিও একটু ভিডিও করে দিল। আমরা যেহেতু বাইরে থেকে খাবো না, আর যেহেতু একটু ঠান্ডার দিন, এটা তো খাওয়া আরও ইম্পসিবল। তো যাই হোক, একটু ভেবেছিলাম ওষুধ কিনবো, তো যাই হোক নামানামি হয় নাই আমাদের। তো আমরা মোটামুটিভাবে একটু টুকিটাকি কেনাকাটা করেছি, যেহেতু আগামীকালকে আবার বাজারে আসতে হবে, অনেক বাজার টাজার করা হবে যেহেতু, তাই তেমন একটা আজকে সময়ও নাই যে আমরা কেনাকাটা করে কিন্তু অটোতে উঠে যাব এখন। ভাইয়াও একটু মিষ্টি কিনলো, কেনাকাটা হয়েছে। কেনাকাটা হওয়ার পরে কিন্তু বাড়িতে চলে আসলাম, নাস্তা টাস্তা নিয়েই বাড়িতে ঢুকলাম। কারণ হচ্ছে গিয়ে যেহেতু সন্ধ্যা হয়েছে, বাচ্চারা খাবে, তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ সময়টা কিন্তু ভালোই কেটেছে। আর এই বাজারের কিছু কিছু মিষ্টি এত স্বাদের, এই দোকানের মিষ্টিগুলো খুব মজা হয়। আমরা বাড়িতে গেলেই যেখানে যাই না কেন এখান থেকে নিয়ে যাওয়া হয়, তো ভালোই লাগে। তো যে ভাইয়া কেনাকাটা করে ফেললো। এখন বাড়িতে গিয়ে দেখি আব্বার ভাই, আমার হচ্ছে গিয়ে আমার যেহেতু দুই চাচা, মোটামুটি সব চাচারাই আশেপাশে থাকে, কিন্তু আমার বাপ চাচারা 3 ভাই। তো দেখা যায় যে আব্বার যে আরও চাচা তো ফুফাতো ভাইরা থাকে আশেপাশে, তো সেই চাচা একজন আমাদের জন্য এগুলো রেখে দিয়েছিল। আমরা বাড়িতে গেলে না সবাই এত পছন্দ করে, খুব খুশি হয় আসলে। আর আব্বা আম্মা কিন্তু, আমরা যেহেতু আমার বাবা মা সারা জীবনই শহরে ছিল, আমি সবসময় ভিডিওতে বলি, তো হঠাৎ এখন যেহেতু তাদের বয়স হয়েছে, তারা এখন বাড়িতে থাকতে চাচ্ছে বয়সের কারণেই আসলে। সবার সাথে মিলে এখন বয়স হলে কি হয়, যেহেতু আমরা সবাই যে যার কাজে ব্যস্ত থাকি, বিয়ে শাদী হয়ে গেছে, তাই বাবা মা একবারে বাড়িতে চলে যাওয়ার কারণে আমাদের ভালো একটা বেড়ানো হয়, যাওয়া হয় একটা পিকনিকের মতো। তো যাই হোক, সেই কাকা হচ্ছে আমাদের জন্য যে তালের শ্বাস রেখেছিল, ওগুলো থেকে আমাদেরকে কেটে দিল, আমরা একটু খেলাম। এবং হচ্ছে কি আমার বড় চাচি একটু চাল ভাজতেছিল সন্ধ্যার সময়ের জন্য। আর এই ডিমগুলো দিয়েছে আমার যে হেল্পিং হ্যান্ড চাচি, উনি দিয়েছিল আমাদেরকে খাওয়ার জন্য। তাই আমরা সন্ধ্যার সময় ডিম সিদ্ধ করে খাচ্ছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।